আসসালামু আলাইকুম। আজকে আমি একটি কাতল মাছের দো পেঁয়াজু শিখাবো। যেরকম আগে আমি একটু লবণ নিয়ে নেব, একটু সামান্য একটু লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়া দেব, একটু মরিচের গুঁড়া দেব, একটু সামান্য রসুন বাটা দেব। একটু রসুন বাটা দিলে মাছের সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য একটু সামান্য রসুন বাটা, একটু চালের গুঁড়া দেবো। চালের গুঁড়া দিলে হয় কি মাছটা দেখতে সুন্দর হয় এবং কালারফুল হয়, ভাজলে খুবই অসাধারণ। মাছে এখন মশলাটা মাখা হয়ে গেছে, আমি এভাবে এখন 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি মাছটা ভাজবো। 10 মিনিট পর আমি ফিরে আসলাম মাছে ভাজার জন্য। আমার মাছ ভাজা শেষ। মাশাআল্লাহ, কালারটাও সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাজা হয়েছে এবং কোনো তো ভাঙলেও নেই, কিছু হয়নি। এখন আমি তেল দিয়ে মাছটা ভুনা করব। আমার বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি সব কিছু অ্যাড করবো। যেরকম একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা, একটু মরিচের গুঁড়া দেবো, কাশ্মীরি লঙ্কা, মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ, একটু লবণ, সামান্য একটু লবণ। এখন আমি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু গরম পানি অ্যাড করেছি। এখন আমি মাছটা দিয়ে দেবো পাশ দিয়ে। মাছটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি ভালোভাবে মাছটা দিয়ে একটু কষিয়ে নামিয়ে ফেলব। মাশাআল্লাহ, আমার মাছটা হয়ে গেছে এবং কালারটা সুন্দর পারফেক্ট হয়েছে। এখন আমি একটু ধনেপাতা ধুয়ে দেব। ধনেপাতা পাশ দিয়ে ছিটিয়ে দেব। আমার দো পেঁয়াজু হয়ে গেছে। এখন আমি মাছটা পরিবেশন করব।